কুষ্টিয়ার দৌলতপুরের প্রাকপুর সীমান্তে ১২ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা প্রতিহত হয়েছে। বিজিবি জানায়, সকালে বিএসএফ সদস্যরা ভারতের চর মেঘনা সীমান্ত দিয়ে ১২ জনকে পুশিনের চেষ্টা করে। এদের মধ্যে ৪ জন নারী, ৪ পুরুষ ও ৪ জন শিশু রয়েছে। এ সময় টহলরত বিজিবি সদস্য ও স্থানীয়রা বাধা দেয়। বর্তমানে তারা ভারতের নদিয়া জেলার করিমপুরের চর মেঘনা এলাকায় অবস্থান করছে। সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সীমান্ত পরিস্থিতির খবর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুনুর রশিদ, পুশিনকে কেন্দ্র করে তো সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বিজিবি। সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন সেখানকার, আমাদের জানাবেন। আমি জয়পুরহাটে এখন পর্যন্ত পুশিনের কোনো ঘটনা ঘটে নাই। তবে পুশিন প্রতিরোধে বিজিবির পাশাপাশি গ্রামবাসী, আনসার বিজিবির সদস্য, গ্রাম পুলিশ তারা কিন্তু বিজিবিকে তারা সহায়তা করছে রাত জেগে। তো আমরা গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে যদিও পুশিনের ঘটনা ঘটে নাই, কিন্তু তারপরও আতঙ্কে রয়েছি, উদ্বেগ এর মধ্যে থাকছি সবসময়। কারণ যখন ভারতীয় সীমান্তে যখন তাদের যে সীমান্তের লাইট জ্বলে, সেই লাইটগুলো বন্ধ করে দেওয়ার পরে তখন ভিতরে কিন্তু একটা আতঙ্ক কাজ করে। এই বুঝি সীমান্ত দিয়ে তারা কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। তো এই জন্য কিন্তু গ্রামবাসী, বিজিবি এবং এর সকলেই মিলে কিন্তু দিন রাত ধরে কিন্তু তারা পাহারা দিচ্ছে, অতন্ত্র প্রহরীর মতো। তারা একটি কথা তাদের, যে ভারত থেকে পুশিনের যেন কোনো ঘটনা না ঘটাতে পারে বিএসএফ সদস্যরা, এর জন্য তারা তারা প্রস্তুত রয়েছেন। তো এই বিষয়ে আমরা বিজিবির সঙ্গে কথা বলেছি। বিজিবিরা বলেছে যে কোনো ক্রমেই পুশিনের যে ঘটনা তারা ঘটাতে দিবেন না। সীমান্ত এলাকায় তারা নজরদারি থেকে শুরু করে এলাকায় মাইকিং, প্রচারণা সবকিছু তারা জোরদার করেছে। তো এই ছিল জয়পুরহাট থেকে পুশিনের সর্বশেষ খবর সীমান্ত এলাকা থেকে। হারুনুর রশিদ, আপনাকে ধন্যবাদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।